গৃহিণীদের নিত্যদিনের রান্নাবান্না কাজকে একদমই সহজ করতে নিয়ে চলে আসলাম আমার আজকের এই ব্লগ ভিডিও। আশা করি সকলে অনেক বেশি উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই একটা প্লেটের মধ্যে আমার পরিমাণ মতো রসুন ছিলে নিয়েছি, আদা পরিষ্কার করে নিয়েছি ও জিরা নিয়েছি। আপনারা বেশি বা কম যে কোনোভাবেই নিতে পারেন। তারপর প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, ওই জারের মধ্যে আমি ছিলানো আদাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে একদম মিহি পেস্ট করে নিব। বর্তমান সময়ে ইলেকট্রিক এরকম বিটার থাকার কারণে খুব সহজেই মশলাটা আমরা পেস্ট করে নিতে পারতেছি, না হলে আমাদেরকে বেটে পেস্ট করতে অনেকটা শ্রমের প্রয়োজন হয়। এই তো আমি একদমই মিহি পেস্ট করে নিয়েছি, একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম। দেখুন কতটা মিহি হয়ে গিয়েছে। একই পদ্ধতি ফলো করে আমি ব্লেন্ডার জারের মধ্যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আমি খুব ভালোভাবে ছিলিয়ে নিয়েছি, আর রসুন পেস্টটা খুব সহজে করা সম্ভব। এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মিহি পেস্টটা হয়। এই তো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, দিয়ে আমি একদমই মিহি করে নিয়েছি। আমার আজকের এই ব্লগ ভিডিওটা আশা করি যে কোনো গৃহিণীর অনেক বেশি কাজে আসবে। অবশ্যই এই পদ্ধতিটা একবার হলেও ফলো করে দেখবেন। যে কোনো রান্না যদি আপনি দিনে 4-5টা রান্নাও করেন তাহলে আপনার কোনোভাবেই ঝামেলা হবে না, ঝামেলাবিহীনভাবে রান্না করতে পারবেন খুব সহজেই। আমি এইভাবেই পেস্টটা করে নিলাম, রসুনের পেস্টটাও ঢেলে দিলাম ওই বোলের মধ্যে। তারপর আমি আদা ও রসুনের পেস্টটা একদম ভালোভাবে মিক্সড করে নিলাম। এই পর্যায়ে একই পদ্ধতিতে আমি ওই ব্লেন্ডার জারের মধ্যে জিরাটা দিয়ে দিলাম, তারপর সামান্য একটু পানি দিয়েছি। জিরা বাটা মিহি করতে অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর এটা একটু সময় নিয়ে মিহি করতে হবে। জিরার দানা একদমই ছোট হওয়ার কারণে সামান্য পরিমাণে পানি দিবেন এবং বারবার নেড়ে দিয়ে এটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই তো আমি আদা রসুন জিরার মধ্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিয়ে আমি চলে গেলাম পরবর্তী স্টেপে। অবশ্যই একবার হলো এই পদ্ধতিটা ফলো করে দেখবেন, আশা করি সকলের অনেক বেশি উপকারে আসবে। এখানে আমি খাবারের স্টিলের প্লেট নিয়েছি, আপনারা যে কোনো প্লেট নিতে পারেন, কোনো প্রবলেম নেই। প্লেটের মধ্যে আগে থেকে যে মশলাগুলো আমি মিহি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা একটা চামচের সাহায্যে বড়ি আকারে আমি এখানে দিয়ে দিব। আপনারা ছোট বা বড় যে কোনো সাইজের করতে পারেন, তবে বড় করলেও কোনো প্রবলেম নেই, কারণ আপনার রান্নার অনুযায়ী আপনি নেবেন, রান্না যেরকম পরিমাণ সেই হিসেবে আদা রসুন জিরা পেস্টটা নিয়ে নেবেন। তারপর এটা আমি সবগুলো বড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি 2-3 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পর আমি প্লেটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দেখুন কত সহজে জমাট বেঁধে গিয়েছে। একটা ছুরির সাহায্যে আমি আলগা করে নিলাম। দেখুন আমার বড়িগুলো একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে কোনো বোলের মধ্যে বড়িগুলো রাখতে পারেন, অথবা পলিথিনের মধ্যে ডিপ ফ্রিজে রাখবেন। মোটামুটি 1 মাসেরও বেশি ভালো থাকবে। রান্না করা 10 মিনিট আগে বের করে রান্না করবেন, একদমই ঝামেলাবিহীনভাবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে।